আসসালামু আলাইকুম বন্ধুরা। বেঙ্গলি ইউনিক কিচেনে আমার আজকের আয়োজন চুলায় তৈরি সুজির কেক। অনেকেই কেকের মধ্যে ডিমের ফ্লেভারটাকে পছন্দ করেন না, তাই আজ আমি আপনাদের জন্য ডিম ছাড়া চুলায় তৈরি সুজির কেকের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। আর অনেকেই বলে থাকে সুজির কেক তৈরির সময় তাদের কেক ঠিকঠাক ফোলে না এবং স্পঞ্জি হয় না। তাই আজকের রেসিপিটিতে আমি আপনাদের সঙ্গে কয়েকটি টিপস শেয়ার করব, যেগুলি ফলো করে প্রত্যেকবারই আপনারা স্পঞ্জি এবং ফুলন্ত কেক খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা দেখে নিই। সুজির কেক তৈরির জন্য এখানে আমি বড় বাটির 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি, আর এখানে আমি ছোট দানার সুজি ব্যবহার করেছি। সুজির কেক তৈরির সময় অবশ্যই ছোট দানার সুজি নেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা বেশি কম করে নিতে পারেন। এবার সুজি আর চিনিটাকে হালকা করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এটা একটা সাইড করে নিলাম। এবার আমি এখানে নিয়েছি 150 গ্রাম লিকুইড মিল্ক, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। ভিনিগার দিয়ে দুধের সাথে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে বাটার মিল্ক। আর আজকের কেক ব্যাটারে আমি এই দুধটা অ্যাড করব। আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম দুধ নেবেন। তো তৈরি হয়ে গেল আজকের বাটার মিল্ক। এবার অল্প অল্প করে সুজি আর চিনির মিশ্রণের উপর ঢালতে হবে আর মিক্স করে যেতে হবে। তো আমি অল্প ঢেলে দিয়েছি, এবার হালকা করে মিক্স করে নিচ্ছি। এই কাজটা আপনারা একবারে দুধটা ঢেলে না দিয়ে কিন্তু 2-3 বারে অ্যাড করতে থাকবেন আর মিক্স করতে থাকবেন। আর দুধের পরিমাণটা এমন দিতে হবে যাতে সুজি এবং চিনিটা সম্পূর্ণ ডুবে যায়। তো এভাবে প্রায় 2-3 মিনিট অনবরত খুব ভালো করে মিশিয়ে নেবেন, এর ফলে চিনিটা সম্পূর্ণ গলে যাবে। তো প্রায় আমি 3 মিনিট মতো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই মিশ্রণটাতে ঢাকনা বন্ধ করে দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এর ফলে সুজিটা ফুলে উঠবে। চলে এলাম 30 মিনিট পর। তো বন্ধুরা 30 মিনিট পর রাখার ফলে দেখতেই পাচ্ছেন সুজির মিশ্রণটা কিন্তু বেশ থকথকে হয়ে এসছে। আর অবশ্যই কিন্তু 30 মিনিটের জন্য মিশ্রণটা ঢেকে রেখে দেবেন, নইলে কেকটা যখন বেক করবেন তখন কিন্তু ঠিকঠাক ফুলবে না। তো হালকা মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক সে পরিমাণ ময়দা। আর সুজির কেক তৈরিতে অবশ্যই কিন্তু ময়দাটা ইউজ করবেন, এতে কেকের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে অন্যান্য আটার তুলনায়। এবার ময়দার সঙ্গে বাকি উপকরণগুলোকে 2 মিনিটের মতো এভাবেই অনবরত মিশিয়ে নিয়েছি, ফলে দেখতেই পাচ্ছেন খুব সহজে মিশে গেছে। ময়দা দেওয়ার পর আমি কিন্তু আর কোনো এক্সট্রা দুধ অ্যাড করিনি, কিন্তু আপনাদের যদি মনে হয় তাহলে অল্প একটু দুধ অ্যাড করতে পারেন। তো আমি এবার দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা ফ্লেভারের জন্য, আপনারা যে ফ্লেভার পছন্দ করেন সেই ফ্লেভার অ্যাড করতে পারেন। তো এক একটা উপকরণ দিতে থাকবেন আর অনবরত কিন্তু এভাবে মিক্স করতে থাকবেন। মিক্স করার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এটা কিন্তু আপনার কেকটা ফোলাতে কাজ করবে আর কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হবে। তো এরপর আমি এরকম একটা হ্যান্ড উইংস দিয়ে প্রায় 5 মিনিট অনবরত মিক্স করে নেব। বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা মিক্সিং প্রসেসটা যত ভালো করে করবেন আপনাদের কেকটা বেক হওয়ার সময় কিন্তু ঠিক ততটা ভালো হবে, ফুলবে এবং স্পঞ্জি হবে। তো অবশ্যই মিক্সিং প্রসেসটা হাতে সময় নিয়ে করবেন। আর আজকের এই ছোট ছোট টিপসগুলো ফলো করে কিন্তু আপনারা প্রত্যেকবারের কেকই কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবেন। তো
তো আমি মোটামুটি 5 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। আর আমার কেক ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি এই কেক ব্যাটারের মধ্যে অ্যাড করব কিছুটা ট্রুটি ফ্রুটি। সুজির কেকে কিছুটা ট্রুটি ফ্রুটি অ্যাড করলে কেক বেক হওয়ার পর কিন্তু খেতে দারুণ লাগে। তো অবশ্যই ড্রাই ফ্রুটের জায়গায় আপনারা ট্রুটি ফ্রুটিটা অ্যাড করার চেষ্টা করবেন। তো আমি খুব ভালো করে এটাও মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা কিন্তু সুজির কেকে অবশ্যই অ্যাড করবেন, এতে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলবে এবং সুজিটা ফুলে উঠবে। তো আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এর ফলে বেকিং পাউডার এবং সোডাটা অ্যাক্টিভেট হবে। আর বেকিং পাউডার এবং সোডাটা কিন্তু অবশ্যই শেষের দিকে অ্যাড করবেন। এই দুটো দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমার কেক ব্যাটারটা প্রায়ই তৈরি হয়ে এসেছে। এবার আমি শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিংবা হাফ টিস্পুন লবণ। লবণ দেওয়ার পর প্রায় 2 মিনিট এভাবে একটা হ্যান্ড উইংস দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের কেক ব্যাটার। আমি 2 মিনিট খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর আমার কেক ব্যাটার একেবারে তৈরি। এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। তো আমি এবার এটা একটা সাইড করে নিলাম। তো বন্ধুরা, আজ আমি এই স্টিলের পাত্রে কেকটা বেক করব, তাই নিচে সাদা তেল দিয়ে দিলাম। এবার পুরো পাত্রের গায়ে এভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। এর ফলে কেকটা যখন বেক হবে তখন খুব সহজেই কিন্তু আপনারা বার করে নিতে পারবেন পাত্র থেকে। তো অবশ্যই এই কাজটা করবেন। আমি খুব ভালো করে চারিপাশে তেলটা লাগিয়ে নিয়েছি। এবারে নিচে একটা এরকম কাগজ দিয়ে দিলাম। একইভাবে কাগজের উপরও অয়েল ব্রাশ করে নিতে হবে। এবার ঠিক এভাবে সম্পূর্ণ কেক ব্যাটারটা ঢেলে দিতে হবে। আর যে পাত্রে আপনারা কেক বেক করেন না কেন, পাত্রের উপরের দিকে একটুখানি অংশ কিন্তু খালি রেখে দেবেন, কারণ কেকটা যখন বেক হবে তারপর কিন্তু ফুলে ডবল হবে। তো অবশ্যই একটুখানি জায়গা ফাঁকা রেখে দেবেন। এবার হালকা এভাবে ঝাঁকিয়ে নেবেন, এর ফলে ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার আমি এখানে আরও কিছুটা ট্রুটি ফ্রুটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লোর। কর্নফ্লোর দিয়ে ট্রুটি ফ্রুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ফলে আপনারা যখন ট্রুটি ফ্রুটি ব্যাটারের উপর দেবেন সেটা কিন্তু আর ভিতরে চলে যাবে না। এবার আমি ব্যাটারের উপর টুটি ফ্রুটিগুলো ছড়িয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুটি ফ্রুটিগুলো ছড়িয়ে দেবেন। আর সুজির কেকের মধ্যে অন্যান্য ড্রাই ফ্রুটের তুলনায় টুটি ফ্রুটি দিলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। টুটি ফ্রুটিগুলো দেওয়ার পর দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি কেকটা বেক করে নেব। তো বন্ধুরা, প্রথমেই বলেছিলাম আজ কড়াইতে কেক বেক করব, তাই আগে থেকে কড়াইয়ের নিচে লবণ দিয়ে ঢাকনাটা বন্ধ করে 5 মিনিট হাই ফ্লেমে এটা হিট করে নিয়েছিলাম। তো অবশ্যই 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হিট করে নেবেন। এবার খুব সাবধানে পাত্রটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু পাত্রটা খুবই গরম। তো এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। আর ঢাকনাটা বন্ধ করে প্রায় 1 ঘন্টার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটা বেক করে নিতে হবে। পাত্রে যদি এরকম কোনো ফাঁকা অংশ থাকে তাহলে অবশ্যই সেটা বন্ধ করে দেবেন। তো আমি অপেক্ষা করব 1 ঘন্টার জন্য। চলে এলাম 1 ঘন্টা পর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর কেকটা কিন্তু ফুলে ডবল হয়েছে। পাশাপাশি কর্নফ্লোর দেওয়ার কারণে কিন্তু একটা টুটি ফ্রুটিও ভিতরে চলে যায়নি। কেকটা সম্পূর্ণ বেক হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা কাঠির সাহায্যে এভাবে দেখে নেবেন। যদি কি কাঠিটা ক্লিয়ার আসে মানে বুঝে নিতে হবে কেকটা পুরোপুরি বেক হয়েছে।
তো খুব ভালোভাবে বেক হয়েছে। এরপর হালকা ঠান্ডা করে নিলাম পাত্রটা, তারপর চারিপাশটা ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেব। তো বন্ধুরা দেখে নিলেন তো সুজির কেক তৈরি কতটা সহজ। এবার আমি আপনাদের সাথে কেকটা কেটে শেয়ার করব। আর এই কেকটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজ আমি আপনাদের সঙ্গে যে ছোট ছোট টিপসগুলো শেয়ার করেছি, সেই টিপসগুলো ফলো করলে কিন্তু আশা করছি আপনাদের প্রত্যেকবার কেক কিন্তু খুবই স্পঞ্জি এবং পারফেক্ট তৈরি হবে। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, ডিম ছাড়াও যে এত ভালো কেক বানানো যায়, আজ আমি নিজে না বানালে হয়তো আমি নিজেই জানতে পারতাম না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।